আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। আর এই মিষ্টিগুলো এতটাই পারফেক্ট হয় আর এতটাই মজার হয়, এটা বুঝতে হলে আপনাদের অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে হবে। আর আমি এই মিষ্টিগুলো খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। যারা কখনোই মিষ্টি বানাতে পারেননি তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম পোড়াবাড়ির চমচম। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে নিচ্ছি 3 লিটার দুধ। এই দুধটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, শুধুমাত্র একটা বলক আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দেব। এই দুধটা বেশিক্ষণ জাল করলে দেখা যাবে ছানাটা ড্রাই হয়ে যাবে, মিষ্টিটাও শক্ত হবে, তখন কিন্তু পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন না। তো দুধটাতে বলক চলে এসেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এখানে আমি 1/3 কাপ ভিনেগারের সাথে 1/3 কাপ পানি মিশিয়ে রেখেছিলাম। এবার আমি অল্প অল্প করে ভিনেগারটা এখানে দিয়ে দিচ্ছি। সবটুকু ভিনেগার একবারে দিচ্ছি না, কারণ অনেক সময় দেখা যায় যে অল্প লাগে, আবার পরিমাণে অনেক সময় বেশি লাগে। তো দেখতেই পাচ্ছেন ছানাটা হয়ে গেছে, অল্প একটু পরিমাণ ভিনেগার আমার বেশি হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি আমি এখানে ছানাটা ঢেলে দেব। আমি একটা সাদা পাতলা কাপড় একটা স্ট্রেনারের উপরে বিছিয়ে রেখেছি, এখানে আমি ছানাটা ঢেলে দিলাম। এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি সেজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগারের গন্ধটা ছানার ভিতর থাকলে মিষ্টি বানানোর পর সেটা ভালো লাগবে না খেতে। তো ছানাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা উঁচু জায়গাতে 2 ঘন্টা ঝুলিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন ছানাটা এনে আমি হালকাভাবে একটু চাপ দিয়ে অতিরিক্ত পানিটা বের করে নেব। খুব বেশি চাপাচাপি করা যাবে না, খুবই আলতোভাবে এই পানিটা বের করে নিতে হবে। তো আমি আর একটু ভালোভাবে যাতে পানি বের হয়ে আসে সেজন্য একটা কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিচ্ছি, এতে করে ছানার ভিতরে কোনো রকম পানি থাকবে না। এভাবে আপনারাও মুছে নেবেন। যদি তারপরেও মনে হয় যে ছানার ভিতরে পানি আছে, তাহলে ফ্যানের নিচে আধা ঘন্টা সরিয়ে রেখে দিবেন, তাহলে পানিটা একদম বাষ্প হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ হয়েছে আর একদম পানি নেই ছানার ভিতরে। এখন আমি ছানাটাকে মথে নেব। ছানাটা কিন্তু কচলিয়ে কচলিয়ে মথে নেওয়া যাবে না, এখানে হাতের তালু দিয়ে খুব আলতোভাবে ছানাটাকে মথে নিতে হবে। আর আপনারা আমি কিভাবে ছানাটা তৈরি করে নিচ্ছি সেটা দেখেই বুঝে নেবেন। মিষ্টি বানানোর জন্য ছানাটার প্রয়োজন হয় একদমই স্মুথ একটা ছানা। তো আমার ছানাটা খুবই স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ছানাটা এখন মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা সাইডে রেখে শিরাটা তৈরি করে নেব। এই মিষ্টিগুলো বানানোর জন্য পাতলা শিরা তৈরি করা যাবে না, একটু ঘন করে শিরাটা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি নিচ্ছি 4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখন আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দেব। আর এই শিরাটা রেডি হতে হতে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো ছানাটা একটা লম্বা শেপ করে নিয়ে তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নেব, যাতে করে সবগুলো মিষ্টি সমান হয়। আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি আপনাদের 2-1টা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিগুলো বানাবো। আমি এখানে চমচম আকারে মিষ্টিগুলো বানিয়ে নেব, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো।
তো আমি এইভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে মিষ্টিতে যাতে করে কোনো ফাটা দাগ না থাকে, তাহলে শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ফেটে যাবে। আমার এই মিষ্টিটাতে একটু ফাটা ছিল, সেই জন্য কিন্তু আমি আবার মিষ্টিটা একটু চেপে চেপে বানিয়ে নিলাম। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এবার মিষ্টিগুলো শিরায় দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন শিরাটাতে একদম বলক চলে আসছে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে কিন্তু এ সময় আমি মাঝারি আঁচে রেখে দিয়েছি। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে জাল করে নেব 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দেব। এখন মিষ্টিগুলো যতক্ষণ চুলার উপরে থাকবে ততক্ষণ মাঝারি আঁচে এই মিষ্টিগুলো জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এই হাঁড়িটার 2 সাইডে ধরে মিষ্টিগুলো কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি, এভাবেই নেড়ে দিতে হবে। তো 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলো দেখে নিচ্ছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো 20 মিনিট জাল করে নিতে হবে প্রথমে, তারপর এখানে একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানিটা দেয়া যাবে না, একদম বলক ওঠা ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। তো 20 মিনিট জাল করা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা সহজেই বুঝতে পারবেন 20 মিনিট জাল করার পর শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এই পানিটা দিয়ে দিতে হবে। আবারও 15 মিনিট জাল করতে হবে। 15 মিনিট পর আবারও আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এভাবে 15 মিনিট করে জাল করব আর 1 কাপ করে গরম পানি দিয়ে দিব। এতে করে মিষ্টিটার রেজাল্টটা অনেক ভালো আসবে আর কালারটাও অনেকটাই পারফেক্ট হয়ে আসবে। কিছুক্ষণ পর পরই এভাবে নেড়ে দিতে হবে, হাঁড়িটা ধরে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি মিষ্টিগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 15 মিনিট আবারও জাল করে নিয়েছি। এখন নেড়ে দিচ্ছি একটু। খুবই আলতোভাবে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে, এ সময় কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকে। আবারও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো বানাতে আমার টোটাল পানি লাগবে 6 কাপ ফুটন্ত গরম পানি। আমি ধাপে ধাপে পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা খুবই খেয়াল করে দেখবেন যে কিভাবে আমি মিষ্টিগুলো বানাচ্ছি, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো মিষ্টিতে কালার চলে আসতে শুরু করেছে। আবারও 15 মিনিট জাল করার পর এখানে পানি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। আমার কিন্তু এখানে 4 বার পানি দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেড়ে দিচ্ছি। এই 4 কাপ পানি দেওয়ার পর আর পানি দেব না। এই শিরাটা একদম যখন ঘন হয়ে আসবে শেষবারের মতো তখন আমি পানি দেব আরও 2 কাপ। এখন আমি জাল করে নেব। এই মিষ্টিগুলো আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ মিষ্টিটাতে একদম পারফেক্ট কালার না আসবে। আবার আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে এই মিষ্টিগুলো আমি এই শিরার ভিতরেই ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে একটা সাইডে কালার চলে আসবে আর একটা সাইডে কালার আসবে না। তো আমি এভাবে অনেকক্ষণ এই মিষ্টিগুলো শিরাতেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, শিরাটা একদম ঘন হয়ে গেছে। এখন আর আমি এই মিষ্টিগুলো জাল করব না। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি 2 কাপ। এখানে অবশ্যই 2 কাপ গরম পানি দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু জাল করা যাবে না। আমি এই পানিটা দেওয়ার পরই চুলাটাকে বন্ধ করে দেব। আমি এই মিষ্টিগুলো আর জাল করব না।
দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোতে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই মিষ্টিগুলো একদম টাঙ্গাইলের যে চমচমগুলো আমরা কিনে খাই সেই চমচমের মতোই হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব 10 ঘন্টার জন্য। এই রেসিপিটা দেখার পর আপনারা খুব সহজেই ঘরে এই পোড়াবাড়ির চমচমটা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি মিষ্টিগুলো নামিয়ে রেখে দেব 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর ফিরে আসছি। তো 10 ঘন্টা হয়ে গেছে, আমি মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম শিরার ভিতর ডুবে আছে। এবার আমি শিরা থেকে উঠিয়ে শিরাটা ঝরিয়ে নেব। আমি একটা স্ট্রেনারে মিষ্টিগুলো রেখে শিরাটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা যদি চান শিরার ভিতরে রেখেও মিষ্টিগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মাওয়ার ভিতরে একটু গড়িয়ে নেব, সেই জন্য এই মিষ্টিগুলো শিরাটা ঝরিয়ে নিচ্ছি। তো শিরাটা ঝরানো হয়ে গেছে, এবার আমি মাওয়াতে গড়িয়ে নেব। আর এই মাওয়াটা কিন্তু খুবই সহজে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এই মাওয়ার রেসিপিটাও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মাওয়াটা আপনারা 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, তাহলে আর বাজার থেকে চড়া দাম দিয়ে এই মাওয়াটা কিনে আনতে হবে না। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।